রিয়াদ ইলেকট্রনিক্সের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে সুন্দরবন কুরিয়ার থেকে একটি পার্সেল আসছে। তো এই পার্সেলটি পাঠানো হয়েছে কুড়িগ্রাম বুরুঙ্গমারি থেকে। তো দেখতে পাচ্ছেন বক্সের ভিতরে একটি পালচারের মিটার আছে। তো দেখেন মিটারটি কি অবস্থা। বাইকটা সম্ভবত অ্যাক্সিডেন্ট করছিল, যার কারণে ডিসপ্লে ভেঙে গেছে, কালো হয়ে গেছে। আর বডি তো দেখতে পাচ্ছেন 3-4 খণ্ড হয়ে গেছে। তো এটা টপ কেসিংও চেঞ্জ করা লাগবে এবং ডিসপ্লে চেঞ্জ করা লাগবে। তো আরো কোনো সমস্যা আছে কিনা পাওয়ার কানেকশন করে দেখতে হবে। তো দেখেন আমি মিটারটিকে পাওয়ার কানেকশন করলাম। ব্লু আলো আসতেছে, কিন্তু এখানে যে লেখাগুলো ওঠে সেই লেখাগুলো কোনো কিছুই আসতেছে না। এই যে আমি আবার পাওয়ার কানেকশন করলাম, দেখতে পাচ্ছেন এখানে 188 উঠবে, এরকম কোনো কিছু লেখা আসতেছে না। তো এই মিটারটিকে এখন আমরা রিপেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন। আর আপনাদের পরিচিত যদি কারো ডিজিটাল মিটারের প্রবলেম থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো মিটারটিকে আমি স্টেপ বাই স্টেপ খুলে নিচ্ছি। তো কিছু কিছু মিটার দেখা যায় ডিসপ্লে ঘোলা হয়ে যায়, লেখা স্পষ্ট আসে, সেগুলোর ডিসপ্লে রিপেয়ার করা যায়। কিন্তু এই যে ডিসপ্লেটা ভেঙে গেছে, কালো হয়ে গেছে, এই ডিসপ্লেটি কাচের থাকে, যার কারণে ভেঙে গেলে এটা রিপেয়ার করা সম্ভব হয় না। তো এই ডিসপ্লেটি আমাকে নতুন আরেকটি ডিসপ্লে লাগাতে হবে। তো আমি পুরনো ডিসপ্লেটি ডিসসোল্ডারিং পাম্প দিয়ে খুলে নিচ্ছি। তো এটার অসংখ্য পিন থাকে, এই পিনগুলা খুলে নিতে হয়। তো এই ডিসপ্লেটি আবার একটি সাদা ফ্রেমের উপরে থাকে, ফ্রেমটি খুলে নিয়ে আসলাম মাদারবোর্ড থেকে। এই হচ্ছে মূল ডিসপ্লেটি। তো এখন এই ডিসপ্লেটি ফেলে দিয়ে আমি নতুন আরেকটি ডিসপ্লে লাগাবো। আর মোটরসাইকেলের যে ডিজিটাল মিটারগুলো আছে, যে কোনো মিটারের ডিসপ্লে পাওয়া যায় আমাদের কাছে, ডিসপ্লেগুলো অ্যাভেলেবেল। এইটা হচ্ছে নতুন ডিসপ্লে। তো আমি এখন এই ফ্রেমের উপরে ডিসপ্লেটি লাগায় দেবো এবং মাদারবোর্ডের সঙ্গে সোল্ডারিং করে কানেকশন করব। তো এটা হচ্ছে পালসারের নিউ মডেল, আর আরেকটি আছে ওল্ড মডেল। যে কোনো ডিসপ্লে পাওয়া যাবে আমাদের কাছে। তো ডিসপ্লেটি সোল্ডারিং করা শেষ, এটা আমি কেচিংয়ে ফিটিং করতেছি। তো আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে, অনেকেই এখনো জানেন না যে বাইকের ডিজিটাল মিটার যদি প্রবলেম হয় এটা রিপেয়ার করা সম্ভব। ডিসপ্লেগুলো পাওয়া যায়, এটা নতুন আমরা লাগা দিতে পারি। এটা অনেকেই ভাবে যে এগুলো নষ্ট হলে রিপেয়ার করা যায় না, নতুন মিটার লাগায়। তো নতুন মিটার লাগাতে অনেক খরচ, যার কারণে রিপেয়ার করে নিলে আপনি অল্প খরচে আপনার জিনিসটা রেডি করে নিতে পারবেন। তো আমরা কুরিয়ারের মাধ্যমে মিটারগুলো রিসিভ করি এবং রেডি করে আবার আপনাদের ঠিকানায় পাঠিয়ে দিই। তো টপ কেসিংটা চেঞ্জ করার কথা বলছিলাম, কিন্তু যে মিটারটি পাঠাইছে উনি বলছিল যে তাদের কাছে একটি পুরনো মিটার আছে, ওইখান থেকে চেঞ্জ করে নিবে। তো দেখেন পাওয়ার কানেকশন করলাম, এখানে 188 এবং নর্মালি 0 আসছে। তো মিটারটি দেখেন আমি আরেকবার পাওয়ার কানেকশন করতেছি। এই যে 188, লেখাগুলো সব ক্লিয়ার চলে আসছে, একদম আগের মতো হয়ে গেছে। পুরনো যে টপ কেসিংটা আছে ওইটা আমি লাগায় ফিটিং করে ওনার ঠিকানায় পাঠিয়ে দেব। উনি টপ কেসিংটা অন্য একটা মিটার দিয়ে চেঞ্জ করে নেবে তাই বলছে।
বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন, কারণ পরবর্তীতে এরকম ভিডিও আপলোড করলে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো পুরো ক্যাচিং লাগানোর পর পাওয়ার কানেকশন করে দেখলাম সবকিছু ঠিক আছে। এখন আবার প্যাকিং করে কুড়িগ্রাম বুরুঙ্গামারি পাঠাতে হবে। তো আপনাদের বাইকের যে কোনো ডিজিটাল মিটার, যে কোনো বাইকের যদি ডিজিটাল মিটারের এ ধরনের প্রবলেম হয়, অনেক সময় পানি লেগে ডিসপ্লের প্রবলেম হয়, মাদারবোর্ড প্রবলেম হয়, তো যে কোনো সমস্যার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগের ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপে ছবি পাঠাতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন। আমরা দেখে আপনাকে বলে দিতে পারবো যে কত বিল হবে। অনেকে ভিডিওর নিচেই কমেন্ট করেন যে কত টাকা খরচ হবে। আসলে এক এক সমস্যার জন্য এক এক রকম রেট হয়, আর পার্টসের উপরে নির্ভর করে যে কত খরচ হবে। এটা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে জেনে নিলে সব থেকে ভালো হবে। তো এতক্ষণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।